হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে মহাভারতের গল্প থেকে শোনাবো উদ্যোগ পর্ব। অভিমন্যু ও উত্তরার বিয়ের পর শ্রীকৃষ্ণ, বলরাম, রাজা দ্রুপদ প্রভৃতি পাণ্ডব হিতৈষীগণ কী উপায়ে পাণ্ডবেরা তাদের রাজ্য পুনরায় ফিরে পাবেন তারা মন্ত্রণা করতে বসলেন। পাণ্ডবদের রাজ্য পুনরায় চেয়ে কৌরব সভায় পুরোহিত ধৌমকে দূতরূপে পাঠানো হলো, কিন্তু দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে আমি কিছুই পাণ্ডবদের দেব না। মহামতি বিদুর, রাজা ধৃতরাষ্ট্র, ভীম, দ্রোণ সকলেই দুর্যোধনকে অনেক রকমে যুদ্ধের কুফল বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু দুর্যোধনের এক কথা, যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। যখন দেখা গেল যুদ্ধ ছাড়া গতি নেই, তখন পাণ্ডবেরা ভারতবর্ষের সমস্ত রাজার কাছে তাদের পক্ষে যোগ দেবার জন্য দূত পাঠালেন। দুর্যোধনও বসেছিলেন না, তার পক্ষ থেকেও রাজাদের কাছে দূত গেল। শ্রীকৃষ্ণকে নিজ দলে পাওয়ার জন্য দুর্যোধন ও অর্জুন দুজনেই দ্বারকায় গেলেন। তখন তিনি নিদ্রিত ছিলেন। তার মাথার কাছে একখানি সিংহাসনে দুর্যোধন বসলেন, আর অর্জুন বসলেন তার পায়ের কাছে। ঘুম থেকে উঠে তিনি প্রথমেই অর্জুনকে দেখলেন, তাই তিনি যোগ দিলেন পাণ্ডব পক্ষে। দুর্যোধনকেও তিনি নিরাশ করলেন না, তাকে দিলেন তার দুর্ধর্ষ নারায়ণী সেনাবাহিনী। অল্প দিনের মধ্যেই ভীষণ যুদ্ধ আরম্ভ হবে। ভারতের ঘরে ঘরে কান্নার রোল উঠবে। এই কথা চিন্তা করে শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির বড়ই ব্যথিত হলেন। শেষ চেষ্টা করার জন্য শ্রীকৃষ্ণ নিজেই দূত হয়ে কৌরব সভায় যাবেন স্থির হল। শ্রীকৃষ্ণের আত্মীয় অর্জুনের শিষ্য মহাবীর সাত্যকীকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ কৌরব সভায় দূত হয়ে এসে পাণ্ডবদের জন্য মাত্র 5খানি গ্রাম চাইলেন। উত্তরে দুর্যোধন জানালেন যে একটি সূচের মাথায় যতটুকু মাটি ওঠে তাও তিনি বিনা যুদ্ধে দেবেন না। উপরন্তু দুষ্টেরা শ্রীকৃষ্ণকে বন্দি করার পরামর্শও করল, কিন্তু সে সাহস অবশ্য কারো হয়নি। অসন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে এলেন। পথে কর্ণকে তিনি রথে তুলে নিয়ে বললেন, তুমি সারথি, অধিরথের পুত্র নও। কুন্তিই তোমার জননী, যুধিষ্ঠিরের বড় ভাই তুমি। পাণ্ডব পক্ষে এলে তুমিই রাজা হবে। কিন্তু কর্ণ কিছুতেই দুর্যোধনকে ছাড়তে চাইলেন না। কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষেরই শিবির ফেলা হলো। দুই দলের সৈন্য সংখ্যা হল 18 অক্ষৌহিনী। কৌরব পক্ষের প্রধান সেনাপতি হলেন ভীষ্ম। পাণ্ডব পক্ষের যুদ্ধ পরিচালক হলেন ভীমার্জুন। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করলেন, এই যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না। তিনি হলেন অর্জুনের সারথি। ভীষ্ম দুর্যোধনকে বললেন, কৌরব ও পাণ্ডব দুই আমার কাছে সমান। আমি পঞ্চপাণ্ডবকে প্রাণে মারব না। যে কয়দিন আমি সেনাপতি থাকব, প্রতিদিন পাণ্ডব পক্ষের 10,000 সৈন্য সংহার করব। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।